আমি আপনাদের একটা হাদিস শোনাই যেটা আসলে আমাকে খুবই আশ্চর্য অনুভব করিয়েছে। তো হাদিসটি বলার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে এটা আসলে আমাদের জেনে রাখা উচিত। জাহেলি যুগের মানুষেরা তারা খুবই গায়রতবান ছিলেন। অর্থাৎ যে সময়ে জাহেলি যুগ ছিল, যে সময় ইলম আসে নাই, সে সময়ের মানুষেরা খুবই গায়রতবান ছিল। তারা তাদের পুরুষেরা কখন এটা কল্পনাই করতে পারতো না যে কোনো পরপুরুষ তাদের মহিলার দিকে চোখ দিবে, এবং তাদের মহিলারা কখনো এটা কল্পনা করতে পারতো না যে তাদের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ তার দিকে তাকাবে। তো এমন ওই টাইমেও তাওয়াফ হতো, অর্থাৎ বাইতুল্লাহ তাওয়াফ হতো ওই টাইমেও। হজ করতো তারা। তো হজ এটা ওই যুগ থেকেই চলে আসছে। তো তখন তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। এর পিছনে কারণ কি? তারা বলতো যে আমরা যে পোশাক পরে আছি, এই পোশাকটা আমাদের হারাম ইনকামের টাকায় কেনা। এই পোশাক পরে আমি তাওয়াফ করতে পারবো না। বা তারা বলতো যে আমি এই পোশাক পরে আল্লাহর অবাধ্যতা করছি, তো এই পোশাক পরে আমি কিভাবে আল্লাহর ঘর তাওয়াফ করব। তো তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতে এই কারণে। তো তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করার পরও তাদের মাঝে আবার মেলামেশা ছিল না। তাদের মহিলারা রাতে তাওয়াফ করতো আর পুরুষেরা সকালে তাওয়াফ করতো। তো রাতের অন্ধকারে মহিলারা তাওয়াফ করতো এবং মহিলারা কিছু কবিতাও বলতো, যেগুলো আমরা এখনকার যুগে এসে পাই এবং অবাক হই। তারা বলতো যে আজ আমার শরীর বিবস্ত্র হবে, তবে যে অংশ বিবস্ত্র হবে আমি তা পর পুরুষের জন্য বৈধ করে দেব না। অর্থাৎ তাদের মহিলাদের মধ্যে এমন গায়রত ছিল। তো এই গায়রত নিয়ে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বললেন যে আমি আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে যদি দেখি, তাকে আমি সরাসরি তরবারি দিয়ে হত্যা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই কথা শুনেন। তো তখন সাহাবীরা খুবই আশ্চর্য অনুভব করে যে সাদ ইবনে উবাদা সরাসরি হত্যা করবে, মানে সে অন্য কোনো দিকে তাকাবে না, সে গিয়েই হত্যা করবে, এমন অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআজাবুনা মিন গায়রাতিস সাদ, তোমরা কি সাদের গায়রত সম্পর্কে শুনে আশ্চর্য অনুভব করছো? তো সাহাবীরা অবশ্যই তারা আশ্চর্য অনুভব করছিল ওই টাইমে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, আল্লাহর কসম আমি সাদের চেয়ে বেশি গায়রতবান। অর্থাৎ আল্লাহর রাসূল সাদের চেয়ে বেশি, মানে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি গায়রতবান। এবং তিনি এরপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। এবং তিনি বলেন ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, এবং আল্লাহ আমার চেয়ে বেশি গায়রতবান। অর্থাৎ আল্লাহর রাসূল সাদের চেয়ে বেশি গায়রতবান এবং আল্লাহ তার রাসূলের চেয়ে বেশি গায়রতবান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রতে আঘাত লাগে, এই বিষয়ে হাদিসে এমন আসছে যে ইন্নাল্লাহা ইয়াগহারু ওয়াল মুমিনু ইয়াগহারু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত আছে এবং মুমিন ব্যক্তিরও গায়রত আছে। ওয়া ওয়া গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হাররামা আলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য যা হারাম করে দিয়েছেন সেই বিষয়ে যখন মুমিন লিপ্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রতে তা আঘাত লাগে। অর্থাৎ একজন মুমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত আছে, যে মুমিন যদি খারাপ কাজ করে, মুমিন যদি আল্লাহর অবাধ্যতা করে, মুমিন যদি আল্লাহর সাথে শিরক করে, তখন এটা আল্লাহর গায়রতে লাগে। সুবহানাল্লাহ, আমি খুবই অবাক হয়ে যাই এটা যখন আমি পড়ি, যে একজন মানুষ যে আল্লাহর অবাধ্যতা করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে, বিদআত করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপছন্দ করে। মুমিন ব্যক্তি যদি এই কাজ করে, মুমিন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রতে গিয়ে লাগে।